জানি না পৃথিবীর মাঝে অনেকে বলে স্বর্গে খুঁজে পাওয়া যায়। কে বলতে পারেন যে স্বর্গে খুঁজে পাওয়া যায়? কিন্তু আমি পেয়েছি আমার সুখের স্বর্গ, যে নাকি প্রতিটা আমার কাজে আমাকে সাহায্য করে, প্রতিটা মোমেন্টে আমার পাশে থাকে, সুখে দুঃখে প্রতিটা কাজে। যখন যেটা চাই সেইটাই আমার সাথে সাথে পূরণ করে। দুইটা রাজপুত্রের পরে একটা রাজকন্যা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এর থেকে বড় সুখ আর পৃথিবীতে একটা মেয়ের কিছু হতে পারে? যাই হোক, অনেক ইমোশনাল কথা বললাম। আর আমি এদিকে দেশে যাচ্ছিলাম, যখন গ্রামের বাড়ি যাচ্ছি, আর লঞ্চে এত সুন্দর ফুল ফুটেছিল, ফুলগুলো আলতোভাবে ছুঁচ্ছিলাম আর সামনে দাঁড়িয়েছিলাম। ভিউটা দেখছিলাম, এত সুন্দর ছিল নদীটা। কি বলবো, মানে মনে চাচ্ছিল সারাটা জীবন আমি এই নদীর মাঝেই থেকে যাই, কোথাও যাই না। এত ভালো লাগে কেন জানি না আমার লঞ্চ ভ্রমণ করতে। এদিকে আমার ছেলে তো লঞ্চে উঠে সেই আনন্দিত, খেলছে, কারণ সারাক্ষণ দুষ্টামি করছে। এত দুষ্টুমি করে না, ওর দুষ্টুমিগুলো দেখতে দেখতে আমি নিজেই পরে হাসবো না কাঁদবো সেটা ভেবে পাচ্ছি না, কারণ মাঝে মাঝে মাথা নষ্ট করে ফেলায়, এত দুষ্টুমি করে, কন্ট্রোল করার মতো না। যাই হোক, আমি মাথা সব কিছু কন্ট্রোল করতেই হবে। আর এদিকে আমার বড় ছেলে তো সে একটা নায়ক নায়ক ভাব নিচ্ছে, বলছে আম্মু তুমি কি আমাকে ভিডিও করছো? আমি কই, হ্যাঁ তো করছি তো। তো ও তো লজ্জা পায়, বড় হয়ে গেছে তো। আর ছোটটার অবস্থাটা আপনারাই দেখেন, কত দুষ্ট, অনেক দুষ্টামি করছে। আর ওদিকে তো আমার হাজব্যান্ড মোবাইল নিয়ে খুব বিজি, কারণ ও কোনো দিকে তাকানোর সময়ই নাই। আর এদিকে ওরে বাবা, মোবাইল রেখে তারপরে মেয়েকে আদর করতে আসছে, কত ভালোবাসে মেয়েকে। যাই হোক, তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম, কেমন হয়েছে জানি না। তো যতটুকু যতটুকু ভালো লাগছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের মোমেন্ট কীরকম তোমরা অবশ্যই ভিডিও করে বা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্ত কি ভিডিও, আবার হাজির হব নেক্সট কোনো ভিডিও নিয়ে।